শাস্তি দেওয়ার আগে বা কিছু করার আগে তার একটা আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। এটা সবসময় সরকারি প্রসিডিউরে আজকে দেওয়া হয়, দিয়েই আসা হয়, কিন্তু যখন আসা হয় তখন হয়তো মালিক বা বিভিন্ন মানুষ অস্বীকার করে যে হ্যাঁ আমরা এটা পাইনি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে 9 নম্বর সেক্টর, আপনারা অভিযান করেছেন দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে যেটা করেছেন নিতে পারতেন না, আমাদেরও দেখে অনেক কিছু মনে হতে পারে। আপনি আপনার নিয়ম অনুযায়ী যেটা করবেন করেন, এবং নিয়মটা যেন সবার জন্য সমান থাকে, সেই জন্য আমরা যেন 9 নাম্বার সেক্টর কেন সব কোন সেক্টরে যেন কমার্শিয়াল কিছু না দেখে, এটা নিয়ে আপনাদের সাথে কথা হবে। এখন বলে লাভ নেই, আমরা এখন দেখেন আমরা এখন কি করতেছি বা কিভাবে রাজুক আগাচ্ছে। আচ্ছা, পাশে যে এই যে পার্ক ছিল, তাছাড়া আপনার এই অনেকগুলো অবৈধ স্থাপনা ছিল, ওগুলো ভাঙেননি। এর আগে ওই স্কোয়ারের অভিযানের সময় আমি বলেছি আপনাকে যে এই যে যেগুলো সেক্টরের যে ইয়েগুলো আছে, যেগুলো আপনি বাড়ি বানানোটা দেখেন কোন জায়গায় ব্যবহার ব্যর্থ, বিশেষ করে যে রাজুকের যেসব প্লট আছে বা যেসব বিল্ডিং আছে সেসব বিল্ডিংয়ে যারা অনুমোদনের বাইরে ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট। আমরা প্রথমে 15 নম্বর সেক্টরে একটা মোবাইল কোর্ট করেছি, ওখানে রাজুকের একটা প্লট আছে, কমার্শিয়াল প্লট। সেই প্লটটা কিছু লোকজন অবৈধভাবে দখল করার চেষ্টা করছে এবং দখল করে সেখানে একটা মসজিদ বানানোর চেষ্টা করতেছে। তো আমরা প্রথমে ওখানে গেছি, ওখানে তাদেরকে সরানোর পরে বা তাদের লিগাল স্ট্রাকচার ছিল সেটা আমরা সরেছি। এরপরে আমরা 9 নম্বর সেক্টরে আসলাম। 9 নম্বর সেক্টরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিল্ডিংয়ে আবাসিক অনুমোদন নেওয়া, অনেক আগের বা নতুন করে নেওয়া হয়েছে, কিন্তু সেসব বিল্ডিংয়ে দেখা যাচ্ছে আবাসিক ব্যবহার না করে মানুষ কমার্শিয়ালি ব্যবহার করতেছে। এবং এই যে কমার্শিয়াল ব্যবহার করতেছে এবং তারা খুব মানে রাজুকের পক্ষ থেকে নোটিশ করা হচ্ছে বারবার। যেমন আজকে যেসব বিল্ডিংগুলো করা হয়েছে, যেমন এখানে রিগেলের বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা একাধিকবার নোটিশ করা হচ্ছে এবং নোটিশের তারা কোনো কর্ণপাত করছে না। তো এর প্রেক্ষিতেই আমাদের মোবাইল কোর্ট, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে তারা যেন যেইভাবে অনুমোদন নিছে অনুমোদনটা রেখে সেভাবে ব্যবহার করে, ব্যর্থ করে যেন ব্যবহার না করে, যে আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা বলছে কোনো আপনারা ইয়ে করেনি, নোটিশ করেনি। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজু যখন নোটিশ করে তখন বেশিরভাগ মালিকই কিন্তু মোবাইল কোর্টে গেলে বলে যে আপনি আবাসিক অনুমোদন বিল্ডিংটা আবাসিক হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই সেক্টরে তো শুধু আমার একটা বাড়ি না, আপনারা এই সেক্টর থেকে শুধু আমার 9 নম্বরের আপনি কয়টা বাড়ি? যেটা যে মসজিদের জন্য নির্ধারিত জায়গা আছে সেই জায়গায় বানাইতে হবে। আমি অনির্ধারিত একটা জায়গা দখল করে সেখানে মসজিদ বানাই জিনিসটা চলছে। এখানে ওরা যেটা বললো আর কি, যিনি প্রতিষ্ঠাতা আছেন ওনার বক্তব্য নেওয়ার সুযোগ হয়েছে, উনি যেটা বললো যে আসলে উনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এবং আমাদের সামনেই সে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যান বললো যে হ্যাঁ আমি আপনাকে অনুমোদন দিয়েছি, কিন্তু মসজিদ বাথরুমেরটা দেয়নি, সেটা ঠিক আছে, কিন্তু আপনি মসজিদ দিয়েছেন, তাহলে বাথরুমটা হবে কোথায়? চেয়ারম্যান কখনো এটা অনুমোদনের ব্যাপার কি মৌখিক লিখিত, সরকারি সব অনুমোদনের ব্যাপার হচ্ছে লিখিত। মৌখিকভাবে কেউ বললো বা কেউ কারো কথা বিশ্বাস করলেন এটা না। আপনার চেয়ারম্যান তো মানে অভিযানে যখন আসছেন তারপরও চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলছে তখনও চেয়ারম্যান যেটা বললো যে আমরা অনুমতি দিয়েছি, এটা মৌখিক দিয়েছে, ঠিক আছে। তাকে তো বলছি যে আশেপাশের যেগুলো এগুলো বিগত সময়ে মোবাইল কোর্ট বিগত দিনই করা হয়েছে এবং এখানে গেলে দেখতে পারবেন এখনো সাইনবোর্ড লাগানো আছে এবং ওগুলোর ব্যবহার বন্ধ। ওগুলো কেউ এখন ব্যবহার করতে পারছে না, বিদ্যুৎ সংযোগও বন্ধ আছে, এখনও কাউকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ওরা তো বাইপাস বিদ্যুৎ ব্যবহার করছে, যেটা নিয়ে আসছেন 3 লাখ টাকার মিটার, ওরা বললো বাইপাস বিদ্যুৎ যারা ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে ডিপিডিসিকে চিঠি দেওয়া হয়েছে। ডিপিডিসি এখন ব্যবস্থা নিতে হবে। ডিপিডিসিকে রাজুক চিঠি দেওয়া হওয়ার পরেও কিভাবে
ডিপিডিসির বিদ্যুৎ নিয়ে তারা বিদ্যুৎ ব্যবহার করতেছে, এটা ডিপিডিসি। আচ্ছা, আমরা খুব শীঘ্রই কি আসলে দিয়াবাড়িতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোতে আপনার অভিযান দেখবো কিনা? অবশ্যই আমাদের যেহেতু নিয়মিত যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেক দিনই চেষ্টা করতেছি কিছু না কিছু করার। নিয়মিত শিডিউলের মধ্যে আছে এবং দেখবেন যে সব কিছুতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিনে সব জায়গায় ইলিগাল জায়গায় ব্যবস্থা নেওয়া হয় না, কারণ সময়ের স্বল্পতা থাকে, যেহেতু পাশাপাশি ছিল এই জন্য ব্যাপারটা প্রশ্ন। ওগুলো তো আমরা করেছি, ওগুলো কিন্তু করেছি এবং ওখানে এখনো সাইনবোর্ড আছে, আপনারা এখনো গেলেও দেখতে পাবেন যে ওগুলো বন্ধ আছে। এই যে পাশে বিশাল বড় পার্ক আছে দেখলাম, তারপরে অবৈধ 3-4টা বাজার আছে, 3-4টা বিশাল বিশাল বাজার আছে। হ্যাঁ, জন্য খ্রিস্টানের জন্য জায়গা হয়েছে এই এলাকায়, কবরস্থানের জন্য এই এলাকায় এখনো জায়গা হয় নাই। আমি কবরস্থানের জন্য জায়গার কিন্তু আমি অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা সেক্টর, সি ব্লক, বি ব্লক, এই সেক্টর 15, এখানে সব কিছু আছে। এই মানুষগুলো মারা যায়, তাদের কবরস্থান নাই। এ ব্যাপারে আমি একটা আমার সুস্থ একটা আন্দোলনের একটা আপনার হলো ফসল এটা মনে করতে পারে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এখানে 3টা 10 ফিট জায়গা, এই কলাম থেকে পরের অংশটুকু কলাম কোনো ভায়োলেশন হয় নাই। কোনো ভায়োলেশনই হয় না। কেবলই শুধু একটি মসজিদের যে সামান্য, যেটা আপনি যে কোনো মুহূর্তে ভাঙতে পারবেন, এটা অস্থায়ী হয়ে 10 বছর 20 বছর পর হলে আপনি ভাঙতে পারবেন। এটা 10তলা আন্ডারগ্রাউন্ড কি বলে 10তলা 15তলা কিছু না যে আপনি ভাঙতে হবে, আপনার ব্যর্থ করবে বা কিছু। তো ওইটা কিভাবে মানে এটা হচ্ছে যে মসজিদের আশেপাশে যে স্থাপনাগুলো ছিল এগুলো বিগত মোবাইল কোর্টে আপনারা দেখেছেন যেগুলো সবগুলোই কিন্তু ভাঙা হয়েছে এবং প্রত্যেকটাই সাইনবোর্ড লাগানো আছে, এগুলোর কার্যক্রম এখন বন্ধ আছে। শুধুমাত্র মসজিদটাই কিন্তু ব্যবহার বন্ধ রাখার পরেও তারা ওই মোবাইল ওই যে ওয়াশরুমগুলো তৈরি করছে, এই জন্য কিন্তু তার ওয়াশরুমগুলো আজকে আবার নতুন করে ভাঙা হচ্ছে। না, একটা মসজিদ চললে তো সেখানে ওয়াশরুম লাগবেই, তাই না? মসজিদ এখানে তো আর সে ওরকম ভাবে এখান থেকে বাণিজ্যিক কিছু হবে বা কোনো সুবিধা সে পাবে এরকম বাণিজ্যিক কিছু না পায়, ব্যবহার যেমন রাজুকের এরিয়াতে একটা মাস্টার প্ল্যান আছে, এই মাস্টার প্ল্যানে বলা আছে কোথায় মসজিদ হবে, কোথায় মাঠ হবে, কোথায় হাসপাতাল হবে। মসজিদ হবে যেখানে মসজিদের জন্য নির্ধারিত জায়গা আছে, অন্য জায়গায় মসজিদ করার কোনো নিয়ম নেই। মসজিদ করতে হবে, হাসপাতাল করতে হবে যেখানে ব্যবহার জায়গা আছে। আমি মনে করেন মসজিদ করতেছি, মসজিদ করে এটা ইবাদতের জায়গা, ইবাদতের জায়গায় মসজিদ করতেছি, যে জিনিসটা বৈধ থাকতে হবে প্রথম থেকে। আমি একটা জায়গা জোর করে দখল করে সেখানে মসজিদ বানায় ইবাদত করব, এটা তো ঠিক না। না, এটা তো ইতিপূর্বে আমরা 2-4টা এক্সাম্পল মাটিকে জানাবেন যে দাদু থেকে আসছিল মোবাইল করতে মেসেজ দিচ্ছিলেন, তারা এসে বলছেন যে আপনাদের পারমিশনটা নিয়ে নেন, নিয়ে নিলে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। আমার জানা পাওনা আপনার যা আছে এটা মুখে নিয়ে যেহেতু যেটা হচ্ছে না চেয়ারম্যান স্যার যেটা বলছেন কি বলছে সেটা চেয়ারম্যান স্যার ঠিকানা বলতে হবে, কিন্তু অনুমোদনটা লিখিত হতে হবে। লিখিত অনুমোদন ছাড়া কিছু ব্যবহার করা যাবে এবং সরকারি কাজের সকল অনুমোদনই লিখিত, মৌখিকভাবে কেউ কখনো অনুমোদন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। ঠিক আছে, আশপাশের গুলো আমরা আশা করবো যে খুব শীঘ্রই আপনারা আশেপাশেগুলো আমি এখনো বারবার বলছি আশেপাশেগুলো বন্ধ আছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। ডিপিডিসি না না, এটা না, এটার পাশে এই যে একটু সামনে এই যে 52 নম্বর পিলারের সামনে বিশাল বড় বাজার, বিশাল বড় পার্ক চলতেছে। এগুলো আমরা যে বললাম আমাদের শিডিউল মাসে মনে করেন 2 দিন 3 দিন থাকে, শিডিউল অনুযায়ী ভাগ করে আমাদের করতে হবে। যে আমরা ওইটার অপেক্ষায় রইলাম। অবশ্যই। এটা তো আসলে আবাসিক পারমিশন নিয়ে মানে কমার্শিয়াল ইউজের কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি জাস্ট আপনাকে এইবার বলতে আমি মালিক না। স্যার আমি আপনাকে বলতেছি আমার হাতে 2টা অপশন আছে। এক হচ্ছে যে আপনি আমাদের কাছে একটা লিখিত দিবেন মালিকের পক্ষে যে আগামী 3 দিন 7 দিনের মধ্যে আমরা এটা পুরোপুরি অপারেশন করে ফেলবো এবং এটা ভবিষ্যতে অনুমোদন নেওয়া ছাড়া কমার্শিয়াল পারপাস ইউজ করবো না। আচ্ছা, আমরা তাহলে আপনাদের সেই কয়েকদিনের সময়টা দিয়ে লিখিতটা নিয়ে যাবো, সেই কয়েকদিন ধরে যতবার পরে আমরা অ্যাকশনে যাবো। আর আপনি যদি বলেন যে না আপনার কোনো দায় নিতে চাচ্ছি না, আমি মালিক আমি কিছু চাই না, তাহলে আমরা একটা করে দিয়ে যেতে পারি। মোবাইল করতেও আবার সময় আমাদের যেহেতু আমার খেলা ধরেন মানে 8 তারিখ অর্থাৎ মানে উনি না আসলে তো আমি আপনাকে এই সিদ্ধান্ত মানে আমার সময় দেন, ঠিক আছে আমি এটা চাচ্ছি এটা, কিন্তু আমি তো আপনাকে ধরেন স্যার ম্যাডাম মানে এই কথা বলতে পারি না যে এইটা আমি এইটা করতে পারবো। উনি আসবেন 8 তারিখে, যে জাস্ট 8 তারিখ উনি চলে আসতেন আরও আগে, উনি সেখানে অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য উনি আসতে ম্যাম আমার সময় দেন একটু পাইনি। না, উনি আসলে তখন উনি সময় নিয়ে যে খুলে নেবে, সমস্যা তো নেই।
সিগন্যাল না করে আমি অনুরোধ করছি আপনাকে যে আমাকে টাইম দেন আমাদেরকে। হ্যাঁ লিখিত সেটা দিয়ে বললাম যে আপনি পছন্দ বলে সেটা আমরা করলাম এটা কিসের অফিস? এটা বাইঙ্গস বাইঙ্গস বাইরে সরকার আমাদের কদিন লাগবে আপনি? কয়দিন লাগবে বলেন? জি জি আপনারা ইয়ে করতে পারছেন এখন আপনি যেহেতু আইডেন্টিটি দিয়েছেন আমরা আইডেন্টিটি দিলাম তারপরে কথা হবে এখানে 10 ফিট জায়গা এই কলাম থেকে পরের অংশটুকু এই কলাম কোনো ভায়োলেশন হয় নাই। কোনো ভায়োলেশনই হয় না। আপনারা ইয়ে করতে পারছেন এখন আপনি যেহেতু আইডেন্টিটি দিয়েছেন আমরা আইডেন্টিটি দিলাম তারপরে কথা হবে ফোনে নিতে পারতেন না। আমাদেরও দেখে অনেক কিছু মনে আচ্ছা আপনি হতে আপনার পারে, নিয়ম ঠিক আছে? অনুযায়ী যেটা করার করেন। এবং নিয়মটা যেন সবার জন্য সমান থাকে সেই জন্য আমরা যেন 9 নাম্বার সেক্টর কেন সব কোন সেক্টরে যেন কমার্শিয়াল কিছু না দেখে এটা নিয়ে আপনাদের সাথে আমাদের কথা হবে থেকে আপনি অপরাধ এটা তো অপরাধী, যেহেতু এটা নকশার ভায়োলেশন হচ্ছে, এটা অপরাধ। নকশা ভায়োলেশন হচ্ছে। আপনি বাড়ি বানানোটা দেখেন কোন জায়গায় সামজা কাও না আমি খাই আমার 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 আপনি তো দিয়েছেন। আপনি দিয়েছেন না, আপনি আমাদেরও মনে আর ইয়ে করে আলাদা 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 দিলেও আপনি আবাসিকে ভাড়া দিতে পারবেন। আপনি আবাসিক অনুমোদন করে বিল্ডিংটা আবাসিক হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই আবাসিক হিসেবেই করা উচিত। আচ্ছা এই সেক্টরে তো শুধু আমার আমার একটা বাড়ি না। আপনারা এই সেক্টর থেকে শুধু আমার 9 নাম্বারের আপনি কয়টা বাড়ি আমি শেষ হয়েছে কবে বিল্ডিংটা? 24 না বছর ধরে? এই বছর ভাড়া দিয়ে মালিককে জানাবে যে দাদু থেকে আসছিল যোগাযোগ করতে মেসেজ ছিলেন, তারা এসে বলছেন যে আপনাদের পারমিশনটা নিয়ে নেন, নিয়ে নিলে সেখানে আপনি গ্রহণ করতে পারবেন। আমার জানা পাওনা আপনার জন্য যা আছে এটা বুঝে নিয়ে জন্য খ্রিস্টানের জন্য জায়গা হয়েছে এই এলাকায়, কবরস্থানের জন্য এই এলাকায় এখনো জায়গা হয় নাই। আমি কবরস্থানের জন্য জায়গার কিন্তু আমি অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা সেক্টর, সি ব্লক, বি ব্লক, এই সেক্টর 15 এখানে সবকিছু আছে। এই মানুষগুলো মারা যায়, তাদের কবরস্থান নেই। এ ব্যাপারে আমি একটা আমার সুস্থ একটা আন্দোলনের একটা আপনার হলো ফসল এটা মনে করতে পারে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এখন বলে লাভ নেই, আমরা এখন দেখেন আমরা এখন কি করতেছি,
বা কিভাবে রাজুক আগাচ্ছে। আচ্ছা, পাশে যে এই যে পার্ক ছিল, তাছাড়া আপনার এই অনেকগুলো অবৈধ স্থাপনা ছিল, ওগুলো ভাঙেননি? এর আগে স্কোয়ারের অভিযানের সময় আমি বলেছি আপনাকে যে এই যে যেগুলো সেক্টরের যে ইয়েগুলো আছে, যেগুলো শাস্তি দেওয়ার আগে বা কিছু করার আগে তার একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এটা সবসময় সরকারি প্রসিডিউরে আসলে দেওয়া হয়, দিয়েই আসা হয়। কিন্তু যখন আসা হয় তখন হয়তো মালিক বা বিভিন্ন মানুষ অস্বীকার করে যে হ্যাঁ আমরা এটা পাইনি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে 9 নম্বর সেক্টর, আপনারা অভিযান করেছেন দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে যেটা করেছেন ও যেহেতু হচ্ছে, না চেয়ারম্যান স্যার যেটা বলছেন কি বলছে সেটা চেয়ারম্যান স্যার ঠিকানা বলতে হবে, কিন্তু অনুমোদনটা লিখিত হতে হবে। লিখিত অনুমোদন ছাড়া কিছু ব্যবহার করা যাবে এবং সরকারি কাজের সকল অনুমোদনই লিখিত। মৌখিকভাবে কেউ কোনো অনুমোদন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। ঠিক আছে, আশপাশেরগুলো আমরা আশা করবো যে খুব শীঘ্রই আপনারা আশেপাশেগুলো আমি এখনো বারবার বলছি আশেপাশেগুলো বন্ধ আছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। ডিপিডিসি না না, এটা না, এটার পাশে এই যে একটু সামনে এই যে 52 নম্বর পিলারের সামনে বিশাল বড় বাজার, বিশাল বড় পার্ক চলতেছে। এগুলো আমরা যে বললাম আমাদের শিডিউল মাসে মনে করেন 2 দিন 3 দিন থাকে, শিডিউল অনুযায়ী ভাগ করে আমাদের করতে হবে। যে আমরা ওইটার অপেক্ষায় রইলাম। অবশ্যই। সবটুকু নিয়ে আমরা বর্তমান উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেব, যিনি রাজুকের উপদেষ্টা, যিনি রাজুকের অভিভাবক, ওনাকে আমরা এই জায়গার ব্যাপারে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন করেছি। উনি আমাদের অ্যাপ্লাই সাইন করেছেন, ওনার সচিব সাইন করেছেন। ইভেন আমরা রাজুকের কাছে ওই কাগজ রাজুক চেয়ারম্যান বরাবর গিয়েছেন। এমতো অবস্থায় আমরা রাজুক চেয়ারম্যানের সাথেও একবার সাক্ষাৎ করেছি। উনি আমাদেরকে মৌখিক নামাজের জন্য অনুমতি দিয়েছেন। এই জন্য আমি আমার হোয়াটসঅ্যাপে ওনাকে আমি শুকরিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ আপনার এই উদার মানসিকতার জন্য আমি আপনাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা যেন আপনাকে নেখায়াত দান করে, এটা বলে আমি ওনাকে শুকরিয়া আদায় করেছি। ইভেন আমি ওনার জন্য এখনো দোয়া করতেছি, কেননা মসজিদগুলো কোনোটাই রাজুক থেকে বরাদ্দ হয়ে শুরু থেকে আসে না, এভাবেই জনগণ করে, জনগণের টাকা খরচ হয়, একটা পর্যায়ে জনগণের পরে তারা সরকার পক্ষ হোক রাজুক এটা একটা পর্যায়ে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ রাজুক দেয়, এটা হলো আমার অবস্থান। এবং আমরা যে আদিলুর রহমান সাহেবের কাছ থেকে এনেছি, আমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ পেপারস আছে যে একজন উপদেষ্টা দিয়েছেন। তো দেওয়ার পরে আমরা এটাকে আলহামদুলিল্লাহ করেছি, জনগণের টাকাই করেছে, আমাদের টাকা না। আর এখানে আমরা করেছি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ বা কোনো রকমের ব্যক্তিগত ইনকামের জন্য কোনো রকমের কিছু নাই। আলহামদুলিল্লাহ ভাই, এই যে বাথরুম যেটা ভাঙতে দেখেছেন, এটা জনগণের টাকায় হয়েছে, ভেঙেছে। আমরা এতে করে আমি আমার রাজুক চেয়ারম্যান সাহেবকে আমি বলেছি আমি আপনার প্রতি রাগ হই নাই, বাকি আপনি আমাকে নামাজের অনুমতি দিয়েছেন, যেহেতু মানুষজন আসে দূর দারাজ থেকে, এখানে এসে তারা উজু করতে চায়, একটু ওয়াশরুম করতে চায়। 3টা বাথরুম আপনারা দেখেছেন আমি করেছি টেম্পোরারি। তো রাজুক যেহেতু ভেঙে দিচ্ছে, আবার রাজুকই অনুমতি দিবে করার জন্য, এটা নিয়ে আমাদের হানাহানি নেই। কিন্তু আমাদের এখানে কিছু লোক আছে যারা মসজিদের বিরোধিতা করে, তারা মসজিদকে অবৈধ বলার চেষ্টা করে। আমি আপনাদের সবাই অনুরোধ করছি, আপনার মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন পরবর্তী, এখন যারা শুনতেছেন সকলকে বলবো, মসজিদ কোনোদিন অবৈধ হয় না। আল্লাহর ঘর যেহেতু সেজদা হয়ে গেছে, এটি মসজিদ হবেই। এরকম কোনো বাংলাদেশের এমন কোনো শক্তি আসে নাই। আমি 14 তারিখে একজন গুলি খাওয়া আহত যোদ্ধা, ইভেন আমি হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমার এই মসজিদ আজকে যারা এখানে অবৈধ বলতে আসছে, মসজিদ কোনোদিন অবৈধ হয় না। এটা আপনারা মুসলমান বা অন্য ধর্মের হলেও বিভিন্ন উপাসনালয় যাই হয়, কোনোটা অবৈধ হয় না। প্রত্যেকের ধর্মের কনসেপ্ট থেকে একটি স্থাপনা করে, সেটাকে পর্যায়ক্রমে এগুলো সরকার অনুমোদিত হয়ে আসে। এটার মূল আমি আপনাদেরকে যদি একটু পিছনের দিকে যাই, আমাদের সেক্টর 12 কল্যাণ সমিতির উল্টা পাশে যে আমাদের খালপার বড় মসজিদ, যেটা কবরস্থান, এটা দীর্ঘ লং টাইম আমরা রাজুকের সাথে বিভিন্নভাবে মিটিং এবং আপনার কাউন্সিলিং করে ওই মসজিদ আজকে আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে রাজুক দিতে অনুমতি দিয়েছে, একটা পর্যায়ে এসে অনুমতি দিয়েছে। এবং সেক্টর 12 3 নম্বর রোড, এখানেও একটি মসজিদ আছে বাইতুল ফালা, এই মসজিদটাও রাজুক কখনোই অনুমতি দেওয়ার জন্য রাজি ছিল না, পর্যায়ক্রমে রাজুক এটাকে অনুমতি দিয়েছে। এরকম আপনি আমার যে প্রশ্ন করবেন, এই জায়গাটা মূলত আমরা বাইচা নিচ্ছি কেন, এটা একটি মেইন রোডের সাথে, রাস্তার ঠিক পূর্ব পাশেটা মসজিদের অস্থায়ী। এটা আমরা রাজুকের সাথে কথা বলেছি,
ওনারা বলেছেন এই মসজিদটা এখানে থাকবে না। ঠিক এই মেন রোডের সাথে এই জায়গাটা তেসরা জায়গা, রাজুকের এক ধরনের অপরিত্যক্ত একটি জায়গা। এখানে এই জায়গাটাকে কেন্দ্র করে রাজুককে বিভিন্ন লোক ক্লাব বানাবে, স্কুল বানাবে, এটা সেটার জন্য তারা অ্যাপ্লাই করেছেন।